প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজের পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি কোচবিহার থেকে আমি রুকসানা। এই মুহূর্তে আমরা যেই খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে রাজ্যে কিন্তু আইএসসি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে অত্রিয় দত্ত। আমরা কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি এবং সে কিন্তু 99% নাম্বার পেয়ে আজ এই স্থানে রয়েছে। আমরা তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি তার বাড়ির মা বাবা তাদের সঙ্গে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। সমস্তটাই আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো আমদরিয়া নিউজের পর্দায়। পঞ্চম স্থান অধিকার করেছো আইএসসি পরীক্ষায়, কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার, আমি মন থেকে খুব খুশি। আর আমি সব থেকে বেশি খুশি যে আমি আমার পুরো ফ্যামিলিকে, পাড়ার সবাইকে, সব বড় মানুষকে খুশি করতে পেরেছি। আচ্ছা, আগামী দিনে কি হতে চাও? আমি আপাতত বিএ ইকোনমিক্স অনার্স নিয়ে পড়বো, দিল্লি ইউনিভার্সিটিতে ইচ্ছে তো আছে, আর পরে ব্যাংকিংয়ের দিকে যাব। আচ্ছা, বাড়িতে কতটা সময় পড়াশোনা করতে? 12-13 ঘন্টা তো পড়তে কেটেই যেত। আমি বেশ রাত অবধি পড়তাম, সারাদিনই পড়তাম। আচ্ছা, যে পড়াশোনার পাশাপাশি কি করতে ভালো লাগে? নাচতে ভালো লাগে, নাচতে খুব ভালোবাসি। আচ্ছা, নাচ কি শেখা হয় নাকি? না না, শিখি না, আমি এমনি টিভি দেখে দেখে নাচি। আচ্ছা, যে তোমার প্রিয় বিষয় কি সাবজেক্ট? আমার ইংলিশকে খুব ভালোবাসি ছোটবেলা থেকেই। আচ্ছা, সকলের উদ্দেশ্যে কি বার্তা রাখবে যে আগামী দিনে কিভাবে পড়া উচিত এবং আগামী দিনে কি করলে কি হওয়া যাবে? এটুকুই বলবো যে সবসময় মন দিয়ে পড়া উচিত, যেটুকু সময় পড়বো সেটুকু মন দিয়ে পড়া উচিত। আর তার থেকে বড় কথা যে ফোনের থেকে সবাইকে দূরে থাকতে বলবো। একটু চেষ্টা করলে তো অনেক দূরে এগোনো যায়। আমি চেষ্টা করেছিলাম নিজেকে সব কিছু থেকে দূরে রাখতে, একটু স্যাক্রিফাইস করলে পরে অনেকটা আনন্দ পাওয়া যায়। আচ্ছা, ছোটবেলা থেকে কি এই স্বপ্ন ছিল নাকি? ছোট্টবেলা থেকে যবে থেকে আমি পড়াশোনা শুরু করেছি তবে থেকে ক্লাসে ফার্স্ট আসারই স্বপ্ন, প্রত্যেক বছরই তাই। আর আমি খুব খুশি যে আমি এখানে এসে আজকে এখানে আসতে পেরেছি। আচ্ছা, বাড়িতে মা বাবা কতটা সাপোর্ট করতো? কার থেকে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছো? সাপোর্ট সব থেকে বেশি তো মাই করেছে। তো দুজনেই খুবই ভালোভাবে সাপোর্ট করতো। মা সবসময় আমার সাথেই লেগে থাকতো, পড়তে বসতাম মার সাথেই থাকতাম, আমি সারাদিন মার সাথেই কাটতো আমার। যে আত্মীয় পঞ্চম স্থান অধিকার করেছে, কেমন লাগছে, কি বলবেন? খুব খুশি হয়েছি, মা হিসাবে এর থেকে আনন্দের তো আর কিছু হয় না। আচ্ছা, ওকে কতটা সময় দেওয়া হতো? আমি প্রাইমারি টিচার, আমি স্কুল বাদ দিয়ে বাকি সবটা সময় ওকে দিতাম। বাড়িতে কতক্ষণ ধরে পড়াশোনা করতো? ও 12 ঘন্টা 13 ঘন্টা ওভাবে না, মানে সারাদিনই বই নিয়েই থাকা, একটু যে এদিক ওদিক হওয়া, তাছাড়া সবসময় পড়াশোনাই করতো। আচ্ছা, ওকে কি বাড়িতে বলতে হতো যে পড়তে বস? না, পড়তে বস বলতে হতো না, আগ্রহ ছিল। কিন্তু একটা বিষয় ছিল, সেটা হলো পড়তে বসলে মা পাশে বসলে খুব খুশি, পড়াটা ভালো হতো। আচ্ছা, সকলের উদ্দেশ্যে কি বলবেন যে আগামী দিনে যারা আইএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মনে হয় যে মা বাবাকে একটু সচেতন হওয়া উচিত। আর এই মোবাইল সম্পর্কে বাচ্চাকে বোঝানো উচিত যে মোবাইল খুব ক্ষতি করে, অনেক সময় নষ্ট করে দেয়। অনেক ভালো কিছু আছে, পড়াশোনার জন্য মোবাইল লাগে, আমিও মেয়েকে মোবাইল দিতাম, তবে বাকি সময়ে যে অন্যদিকে মোবাইলের, সেটা থেকে অল্প কিছু দিন, আর তো বেশি দিন নেই, এই সময়টুকু দূরে থাকলে মনে হয় পড়াশোনাটা বেশি ভালো হবে। আচ্ছা, ও কি করতে ভালোবাসে? পড়ার পাশাপাশি খেলা দেখতে ভালোবাসে, নাচতে ভালোবাসে, আর সব থেকে বেশি ভালোবাসে মার সাথে এখানে ওখানে মার পিছে পিছে ঘুরে বেড়াতে। আচ্ছা, প্রফেশনাল কি মানে নাচ কি শেখে? শিখেছিল, ক্লাস 3 পর্যন্ত শিখেছিল, পড়ার চাপে তারপর আর ছাড়িয়ে দিয়েছি। এমনি স্কুলের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতো। যে আপনার মেয়ে একটা পঞ্চম স্থান অধিকার করেছে, একটা গর্বের ব্যাপার, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, নিজেকে গর্বিত মনে করছি আর কি, বেশ ভালো লাগছে, খুশি আর কি। আচ্ছা, বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতো? পড়াশোনা বলতে পড়াশোনা ভালো করতো, সময় নষ্ট করতো না। আমি এমনও দেখেছি যে রাত 2:30-3টা পর্যন্ত পড়ছে। হ্যাঁ, ঘুম থেকে জাগনা পেয়েও দেখি পড়ছে। ওর মা 12টা পর্যন্ত থাকতো ওর সঙ্গে, কিন্তু 12টার পরে ওর মা ঘুমিয়ে পড়লেও আমি যেটা খেয়াল করেছি যে ও 2-2:30 পর্যন্ত পড়তো আর কি। আচ্ছা, ওর প্রিয় বিষয় কি? প্রিয় বিষয় বলতে ইংলিশ আছে আর ইকোনমিক্স। হ্যাঁ, এই দুটোই যেটা বুঝি আর কি, ইংলিশ আর ইকোনমিক্সই ওর প্রিয় বিষয়। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসতো?
পড়াশোনার পাশাপাশি ও কি বলবো, একটু ডান্স ফান্স করতে ভালোবাসে, স্কুলে প্রোগ্রাম টোগ্রামে বা ডান্স করে। হ্যাঁ, খেলতে টেলতেও ভালোবাসে, বাচ্চাদের সঙ্গেও খুব খেলতে ভালোবাসে। হ্যাঁ, আনন্দ করতে খুবই ভালোবাসে। ওর কি ছোটবেলা থেকেই এটা ইচ্ছে ছিল, মানে যে আইএসসি পরীক্ষা দেবে, এটা কি ছোট? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন আগামী দিনে ও কি হতে চায়? আগামী দিনে ওকে যেটা দেখেছি, যে প্রফেসর হওয়ার দিকে ওর ঝোঁকটা বেশি। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, ওকে কি আগামী দিনে বাইরে পাঠানোর ইচ্ছে রয়েছে? হ্যাঁ, বাইরেই পড়তে হবে, উপায় নেই। এদিকে তো ইংলিশ মিডিয়াম যে কলেজগুলো একটু অসুবিধা হবে, ভালো যদি সুযোগ পেয়ে যায় তাহলে বাইরেই পড়বে আর কি। আচ্ছা, আগামী দিনে যারা আইএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবো? তো আমি সমস্ত যারা আগামী দিনে যারা পরীক্ষা দিবে সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে অন্তত এই সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইন্টারনেটের যুগ তো এটা, এখান থেকে যতটা দূরে থাকা সম্ভব হ্যাঁ তার চেষ্টা করতে হবে। সকল বাবা মাকেও বলবো একই কথা, যে বাচ্চাদের মোবাইল থেকে যতটা সম্ভব দূরে রাখা যায় তার চেষ্টা করুন। বাচ্চাদের সঙ্গ দিন, তাতে আপনার ছেলে মেয়েরই উপকার হবে, তাদের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হবে, এটাই আমার কামনা থাকবে সকলের প্রতি। আমরা কিন্তু এই মুহূর্তে অত্রেয় দত্তের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম এবং তার এই সাফল্যে তার মা কতটা খুশি সমস্তটাই কিন্তু আমরা বিস্তারিত তুলে ধরবার চেষ্টা করলাম আমদরিয়া নিউজের পর্দায়। আমরা এই খবরটি এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। সমস্ত খবর দেখতে অবশ্যই চোখ রাখবেন আমদরিয়া নিউজের পর্দায় এবং আমদরিয়া আপনাদের সঙ্গে রয়েছে, আপনারাও কিন্তু আমদরিয়ার সঙ্গে থাকবেন। Amudoria News, voice of the marginal.